আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আমাদের আজকের রেসিপির নাম হলো পাউরুটির মালাই রোল। তাহলে চলুন আর দেরি না করে আমরা রেসিপিটি ঝটপট দেখে নেই। প্রথমে আমি ক্ষীর তৈরি করে নিচ্ছি। তার জন্য লিকুইড দুধ নিয়েছি 1 কাপ, ঘি দিচ্ছি 1 টেবিল চামচ। এবারে এই লিকুইড দুধ এবং ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ অথবা স্বাদ মতো। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুড়ানো নারিকেল 1/2 কাপ। আমি ক্ষীরটা তৈরি করতে নারিকেল ব্যবহার করছি। কেউ যদি নারিকেল ব্যবহার করতে না চান, শুধুমাত্র দুধ দিয়েও ক্ষীরটা তৈরি করে নিতে পারেন। এরপর আমি কিছু বাদাম ও কিশমিশ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো পরিমাপ বলছি না, আপনারা পছন্দ মতো বাদাম ও কিশমিশ কুচি ব্যবহার করতে পারেন। আবারও নেড়েচেড়ে সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি 1/2 কাপ গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধটাকে কয়েকবারে অল্প অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে না চান, তাহলে লিকুইড দুধটা দিয়েও ক্ষীরটা তৈরি করতে পারবেন। ক্ষীরটাকে যেহেতু পাউরুটির ভেতরে ফিলিং হিসেবে ব্যবহার করব, তাই আমি এর মধ্যে কিশমিশ ও বাদাম ব্যবহার করেছি। আপনারা যদি এটি ব্যবহার করতে না চান, শুধুমাত্র প্লেন দুধটা দিয়েও ক্ষীরটা তৈরি করে নিতে পারেন। লবণ দিচ্ছি 1 চিমটি, এর ফলে মিষ্টির স্বাদটা আরও বাড়বে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 3 থেকে 4 মিনিট এভাবে অনবরত নেড়ে ক্ষীরটাকে তৈরি করে নিব। ক্ষীরটা যখন হাঁড়ির গায়ে থেকে আলাদা হয়ে যাবে, তখনই আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ভিউয়ার্স, এই পর্যায়ে দেখেন ক্ষীরটা একেবারে শুকিয়ে গেছে আর হাঁড়ির গায়ে থেকেও আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি মালাই তৈরি করে নিব। তার জন্য লিকুইড দুধ নিয়েছি 2 কাপ, আর দিচ্ছি এলাচ। আমি এখানে 2টি এলাচ নিয়েছি আর এলাচের মুখগুলোকে সামান্য চিড়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। ভিউয়ার্স, আমি এখানে ডিরেক্টলি কাঁচা দুধটা ব্যবহার করছি, তাই মিডিয়াম আঁচে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আপনারা চাইলে জাল দেওয়ার পরে দুধটাকে মালাই তৈরিতে ব্যবহার করতে পারেন। এখন আমি মালাই তৈরি করতে চিনি ব্যবহার করব। তার জন্য আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। এর থেকে পরিমাণ মতো চিনি আমি এর মধ্যে দিব, বাকিটা আমি সরিয়ে রাখব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অথবা স্বাদ অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এভাবে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেওয়া পর্যন্ত আমরা দুধটাকে জাল করে নিচ্ছি। এখানেও আমি লবণ ব্যবহার করছি 1 চিমটি। এটা অপশনাল, কেউ যদি ব্যবহার করতে না চান তাহলে নাও দিতে পারেন। গোলাপ জল দিচ্ছি কয়েক ফোঁটা। আমি গোলাপ জলটা সুগন্ধির জন্য ব্যবহার করছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিব। ভিউয়ার্স, আপনারা চাইলে এ পর্যায়ে জাফরানটা দিতে পারেন, এতে করে কালার এবং ফ্লেভার দুইটাই ভালো আসবে। আমার কাছে যেহেতু জাফরান নেই, তাই আমি ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি। আমাদের মালাইটাও তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দিচ্ছি, আর এরপরে আমরা আমাদের রেসিপির পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমরা আমাদের রেসিপির একেবারে লাস্ট স্টেপে চলে এসেছি। এ পর্যায়ে আমি কিছু পাউরুটির স্লাইস নিয়েছি। এই পাউরুটির স্লাইসগুলোকে আমি রোল তৈরি করার জন্য প্রসেস করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে পাউরুটির চারধার কেটে সমান করে নিতে পারেন, অথবা বেলনির সাহায্যে বেলে তারপর পাউরুটির স্লাইসগুলোকে চারধার থেকে কেটে নিতে পারেন। এতে করে পাউরুটির চারধার যেমন মসৃণ হবে, তেমনি রোলগুলো দেখতে সুন্দর লাগবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে পাউরুটির একটি স্লাইসকে চারদিক থেকে এইভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি পাউরুটির স্লাইসগুলোকেও কেটে নিব। ভিউয়ার্স, আমি পাউরুটির সবগুলো স্লাইসকে চারদিক থেকে কেটে এইভাবে রোল তৈরি করার জন্য শেপ করে নিয়েছি।
আর আপনাদেরকে আমি স্লাইসগুলো দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ মোটা হবে। আপনারাও এইরকমভাবে স্লাইসগুলো তৈরি করে নেবেন। এদিকে ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি বাটিতে ক্ষীরটাকে নিয়ে নিয়েছি আর পাউরুটি স্লাইসগুলোকেও আলাদা করে নিয়েছি। এখন এই ক্ষীরটাকে আমরা পাউরুটি স্লাইসের মধ্যে দিয়ে দিব। এখানে আমি কেটে রাখা পাউরুটি স্লাইস থেকে একটি স্লাইস নিয়েছি আর এর মধ্যে তৈরি করে রাখা ক্ষীর দিয়ে দিচ্ছি। আমরা রোল যেভাবে তৈরি করি একই রকমভাবে এই রোলটাকেও তৈরি করে নিচ্ছি। এরপরে পাউরুটির এক সাইড ধরে অপর প্রান্তে এভাবে মুড়িয়ে নিলেই আমাদের রোলটা তৈরি হয়ে যাবে। একই রকমভাবে আমি বাকি পাউরুটির রোলগুলোকেও তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে 8টি পাউরুটির রোল তৈরি করেছি। আমরা যে ডিশের মধ্যে পাউরুটির মালাই রোলটাকে সার্ভ করব তার মধ্যে আমরা পাউরুটির রোলগুলোকে সেটিং করে নিচ্ছি। ডিশের মধ্যে পাউরুটির রোলগুলোকে সেটিং করে নেওয়ার পর আমরা যে মালাইটা তৈরি করেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মালাইটাকে এমন ঘনত্ব রেখে তৈরি করতে হবে যাতে করে পাউরুটিগুলো ডুবন্ত অবস্থায় থাকে আর মালাইটাও খেতে মুখে লাগে। আর মালাইটা তৈরি করার সময় বারে বারে নেড়ে দিতে হবে যাতে করে কোনোভাবেই দুধের উপর সর না বসে। সর বসলে আর পাউরুটির মধ্যে মালাইটা ভালোভাবে ঢুকবে না। আমি এর উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি আর কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা করে নিচ্ছি। পাউরুটির মালাই রোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডেকোরেশনের জন্য আমি এর উপরে সামান্য রুয়াবজা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে পাউরুটির মালাই রোলটাকে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই প্রথম আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, এতে করে যখনই নতুন কোনো রেসিপি আপলোড হবে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো খুব শীঘ্রই। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।